চালের তৈরি এবং গমের তৈরি যে খাবারগুলো আছে, এই খাবারগুলো কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী খাবার। কারণ এই খাবারগুলো খুবই আস্তে আস্তে শরীরে গ্লুকোজ রিলিজ করে। কিন্তু এই চালের তৈরি ও গমের তৈরি খাবারগুলো আমরা এমনভাবে খাই যেটা খুব দ্রুত আমাদের শরীরে গ্লুকোজটা বাড়ায় দেয় এবং আলটিমেটলি একটা পর্যায়ে গিয়ে ডায়াবেটিস তৈরি করে। কারণ আপনি চালের কথা যদি চিন্তা করেন, এই চালটা প্রথমে ব্যবসায়ীরা লাভের জন্য চিকন করে। এখন একটা চালকে যখন আপনি চিকন করবেন, চালের উপরের ফাইবার, ভিটামিন সবই ফেলাই দিবেন। এরপরে এই চিকন চাল যখন আমাদের বাসায় আসে, আমরা কি করি? এটাকে ভালো মতো ওয়াশ করি। এখন আপনি যখন বারবার চালকে ওয়াশ করবেন, চালে বাকি যে ভিটামিনটুকু আছে সেটাও চলে যাবে। কারণ চালের ভিটামিন হলো ভিটামিন বি কমপ্লেক্স, নিয়াসিন, রিবোফ্লাভিন টাইপের ভিটামিন। আর এই ভিটামিনগুলো পানিতে দ্রবীভূত হয়, মানে পানিতে মিশে যায়। ফলে আপনি চাল ধুয়ে বাকি ভিটামিনটুকু ফেলাই দিলেন। এরপরে আমরা যখন চাল রান্না করি, রান্নার সময় আবার কি করি? মাড় ফেলাই দিই। তাহলে অল্প যতটুকু ভিটামিন ছিল সেগুলোই আপনি ফেলাই দিলেন। এজন্য চালের ভিতরে যে ফাইবার বা ভিটামিন, যেটা আপনার চালকে হজম করতে সাহায্য করবে বা চাল থেকে আস্তে আস্তে গ্লুকোজটা বের করবে, সেটাই আমরা ফেলাই দিচ্ছি। ফলে ওই চালের ভাত যখন আমরা দীর্ঘদিন খাচ্ছি, একটা সময় গিয়ে ডায়াবেটিসে ভুগতেছি। এবার আসেন আমরা গমের কথা বলি। গম বেশি উৎপাদন করার জন্য জেনেটিক্যালি মডিফাই করা হয়েছে, যাতে কম জায়গায় অল্প সময়ে বেশি গম আমরা পাই। আবার এই গম থেকে যে আটাটা আসে, যে আটা দিয়ে আপনি রুটি বানাচ্ছেন, এটা কিন্তু পুরা গম থেকে আসে না। গমের একটা নির্দিষ্ট অংশ থেকে আটা তৈরি হয়, মানে যে সাদা আটাটা। আর হোল গমের যে আটাটা, ওইটা লালচে কালারের হয়। তো আমরা তো সাদা আটা খাই বা সাদা আটা রুটি খাই। তো এই সাদা আটায় কোনো ফাইবারই থাকে না, মানে ম্যাক্সিমাম ভিটামিনই থাকে না। চালের মতো গমের ভিটামিন ও ফাইবার আমরা শুরুতেই ফেলাই দিচ্ছি। এজন্য চালের তৈরি যে ভাত খাচ্ছি বা গমের তৈরি যে রুটিগুলো আমরা খাচ্ছি, এই খাবারগুলো খেয়ে আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকার বদলে আমাদের ডায়াবেটিস আরও বেড়ে যাচ্ছে বা আমরা ডায়াবেটিসে ভুগতেছি।